একসময় যেখানে কেবল বন নির্ভরতা ছিল, সেখানে এখন চাষ হচ্ছে মধু। প্রকৃতি আর মানুষের এই নতুন বন্ধুত্ব খুলে দিয়েছে সম্ভাবনার দুয়ার। সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মধু। একসময় যেখানে নির্ভর ছিল কেবল বনজ সম্পদের উপর, আজ সেখানে কাঠের বাক্সে বন্দি মৌমাছিরা তৈরি করছে সোনা ফলানো মধু। এই যে সিলটা, এটা আমাদের কাটতে হয়, না কাটা পর্যন্ত এই মধুটা বাইর হবে না। প্রতি বছর মার্চের পরপরই মৌচাষীদের একটি করে কাফেলা নেমে পড়ে যাত্রায়। হাতে থাকে কাঠের বাক্স, আর তাতে থাকে একটি রানী মৌমাছির নেতৃত্বে গোটা একটি উপনিবেশ। আমি যাব 6 বছর ধরে এই মৌচাষ পালনে নিয়ে আছি, মানে থাকবো ইনশাল্লাহ। এতে প্রচুর পরিমাণে ভালো একটা লাভবান একটা ব্যবসা। এ থেকে আমি অনেক স্বাবলম্বী হয়েছি। আমার বর্তমান কর্মচারী 2 থেকে 3 জন। আমার বর্তমান কলোনি আছে, মানে বক্স আছে 250-এর মতো। ইনশাল্লাহ মাশাআল্লাহ খুব ভালো আছে। এবছর কয়রা উপজেলার 6 নম্বর কয়রা গ্রাম ও মহেশ্বরীপুরের তেঁতুলতলার চর যেন রূপ নিয়েছে মৌমাছির গুঞ্জনে মুখর এক কর্মস্থলে। মৌমাছি নিয়ে আসছে এবং মৌচাষী মোহাম্মদ আরিফ বললেন, প্রথমে মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে শুরু করেছিলেন। আজ তার মূলধন প্রায় 20 লাখ টাকা, আর রয়েছে 250টি মৌ বক্স। প্রতিটি মৌসুমে এই বক্সগুলো থেকে 15 থেকে 20 মণ পর্যন্ত মধু আহরণ করেন তিনি। যখন প্রথম এই ব্যবসায় আসি, তখন আমার খরচ হয়েছিল 5 লাখ। এখন আল্লাহর রহমতে আমার 15 থেকে 20 লাখ টাকার প্রজেক্ট আছে। মধু সংগ্রহ করি 10 থেকে 12 দিন পর। 10 থেকে 12 দিন পরে আমার যে 250 বক্স আছে, আমি 15 থেকে 20 মণ মধু উৎপাদন করি। সেলটা হয় বাজারের উপরে ডিপেন্ড করে, মানে বাজার যেভাবে যাবে, যখন যে বাজার যাবে। এখন চলতেছে আপনার পাইকারি 400 টাকা, 4 থেকে 500 টাকা প্রতি কেজি। প্রতি 10 থেকে 12 দিন পর পর মধু সংগ্রহ করা হয় বলে জানালেন মৌচাষীরা। বলেন, দেশের নানা প্রান্তে যান তারা, তবে সুন্দরবনের মধুর কদর আলাদা। এখন পাইকারি বাজারে প্রতি কেজি মধু 400 টাকা, লাভও হয় ভালো। আমরা দেখতে পাচ্ছি মধু চাষ, এই যে দেখেন তারা। সুন্দরবনের মধু শুধু দেশের বাজারেই নয়, রপ্তানির জন্য রয়েছে বিপুল সম্ভাবনা। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এটি এক অনন্য পণ্য। মৌচাষী শুধু যে অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছেন তাই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও রাখছেন অনন্য অবদান।